2021-এর শেষের দিকে বা 22-এর শুরুর দিকে Xiaomi কোম্পানি তাদের নতুন সিরিজটা লঞ্চ করলো 12 সিরিজ। 12 সিরিজে মূলত তারা 3টি ফোন লঞ্চ করে দিচ্ছে, Xiaomi 12, 12X এবং 12 Pro। মূলত আজকের ভিডিওতে আমরা Xiaomi 12X ফোনটাকে নিয়ে কথা বলবো এবং এর স্পেসিফিকেশন এবং বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আমরা ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করি। বক্স কন্টেন্ট হিসেবে আপনারা যা পাচ্ছেন তা হলো ডকুমেন্টেশন, সিম কার্ড টুলস, একটা সফট কেস এবং 12X ফোনটি। তাছাড়াও আপনি কিন্তু এই বক্সের সাইজ দেখে অনুমান করতেই পারছেন যে এই বক্সে কোনো চার্জার থাকবে না। অবভিয়াসলি এটা সত্যি কথা, Xiaomi 12X এর ভিতরে কোনো কেবল বা কোনো চার্জার কিন্তু দেওয়া হয়নি। তাছাড়াও এই ফোনটি 3টা কালারের পাবেন, ব্ল্যাক, ব্লু এবং পিঙ্ক। তো এবার যদি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে আসি, তাহলে ফোনটি খুবই কম্প্যাক্ট এবং স্লিম রাখা হয়েছে এবং ফোনটির যে সামনের ডিসপ্লেটা আছে সেটা একটা কার্ভ ডিসপ্লে, যা আপনার হাতে ধরতে আরেকটু গ্রিপ দিবে আপনাদেরকে। দেওয়া হয়েছে উপরের দিকে, ফোনটির উপরের দিকে রয়েছে ক্যামেরা বাম্প, যেটা দেখতে যথেষ্ট স্টাইলিশ মনে হয়েছে আমার কাছে। আর ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম রাখা হয়েছে। আর এই ফোনটির যেহেতু কার্ভ ডিসপ্লে, তাই আপনার হাতে ধরতে, আমি আগেও বলছি এখনও বলছি, খুবই কিন্তু একটু কমফোর্টেবল ফিল করবেন আপনার হাতে ধরতে। কার্ভ ডিসপ্লের ফোনগুলো যদি আপনারা যারা ইউজ করে থাকেন তারা হয়তো অবভিয়াসলি জানবেন যে কার্ভ ডিসপ্লের ফোনগুলো কিন্তু হাতে নিতে খুবই কমফোর্টেবল ফিল করা হয়। এবং এই ফোনটির ওজন হলো 176 গ্রাম। এবং ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে 10-এ 8 কমপক্ষে। তো এবার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলা যায়। পোর্টস অ্যান্ড বাটনের কথা বললে ফোনটির নিচের দিকে স্পিকার গ্রিল, চার্জিং পোর্ট, মাইক্রোফোন কোড, সিম কার্ড স্লট, ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে, কোনো এসডি কার্ড ইউজ করতে পারবেন না, ঠিক আছে। এর যে সিম কার্ড স্লটটা আছে, ডুয়েল ন্যানো সিম কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো এসডি কার্ড ইউজ করতে পারবেন না। তাছাড়াও কিন্তু অবভিয়াসলি সব পোর্ট ছিল, স্পিকার, স্টেরিও স্পিকার, উপরে একটা স্পিকার রয়েছে, নয়েজ ক্যান্সেল মাইক্রো রয়েছে উপরের দিকে। আর একটা বিশেষ দিক রয়েছে, সেটা হলো আয়ার ব্লাস্টার ব্যবহার করা হয়েছে। বর্তমানে কিন্তু ফোনগুলোতে আয়ার ব্লাস্টার দেয় না, তবে Xiaomiর ফোনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা আয়ার ব্লাস্টার দেখে থাকি। তো এই ফোনটাতেও কিন্তু আয়ার ব্লাস্টার ব্যবহার করা হয়েছে। এবার এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলি। দেখুন, এই ফোনটা কিন্তু চায়নাতে রিলিজ হয়েছে, ইন্ডিয়াতে রিলিজ হবে, দিন গিয়ে আমাদের বাংলাদেশে রিলিজ হবে, বহুত দূরের ব্যাপার। তো এই ফোনটি চায়নাতে যেই দামে রিলিজ হয়েছে সেটা হলো 3199 ইয়ানে রিলিজ হয়েছে চায়নাতে। আর সেটা যদি আমরা ইন্ডিয়ানে কনভার্ট করি তাহলে আমরা 37,500 বা 38,000 টাকার মতো আমরা পেয়ে যাই। তবে সেটা যদি আমাদের বাংলাদেশে আসে তাহলে 40 থেকে অ্যারাউন্ড 45,000 টাকার মতো হতে পারে, ঠিক আছে। মূলত এই দামে মূলত বাংলাদেশ, ইন্ডিয়ায় রিলিজ হওয়ার সম্ভাবনা। যারা বেসিক অ্যান্ড্রয়েড ইউজারকারী আছে তাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই দামে কি ফোনটা নেওয়া ঠিক হবে কি ঠিক হবে না। তো এই দামে এই ফোনটা ঠিক হবে কি না, এর পরের স্পেসিফিকেশন সম্বন্ধে জানলে আপনি হয়তো বুঝে যাবেন। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 870 7 ন্যানোমিটার 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। তাছাড়া এর র্যাম ভেরিয়েন্ট থাকছে LPDDR5X এবং রম ভেরিয়েন্ট থাকছে UFS 3.1, যা কিন্তু আপনার যে 40,000 থেকে 50 থেকে 55,000 টাকার যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো আমরা দেখে থাকি সেগুলোতে কিন্তু এরকম সেম স্পেসিফিকেশন পাওয়া যাচ্ছে। আর তাছাড়াও যদি আমি ব্যাড পয়েন্ট একটা ধরি তাহলে কিন্তু আপনার এই ফোনটার প্রায় 50,000 টাকার মতোই লাগছে। 50,000 টাকা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যদি আপনি একটা ভালো চার্জার কিনেন তাহলে কিন্তু, যদি এই ফোনটার ভিতরে চার্জারটা দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু আপনার জন্য 45,000 টাকা একটা কম্প্যাক্ট ফোন হতো বা একটা বাজেট ফোন হতো। যদি আপনি এই ফ্ল্যাগশিপ কোনো একটা ফোনকে নিতে চাচ্ছেন তাহলে এই ফোনটা কিন্তু আপনার খুবই ভালো হতো বা আপনার কিন্তু টাকাটা অনেক সেভ হতো। দেখা গেছে যে 45,000 টাকা যে ফোনগুলো থাকে সেগুলোতে এরকম স্পেসিফিকেশন পাওয়া যায় না। তবে এই যে ফোনটা আসছে মার্কেটে, তবে সেটার ভিতরে যদি চার্জার ইমপ্লিমেন্ট করা থাকতো তাহলে হয়তো আপনারা আরেকটু এই বাজেটের ভিতরে একটু ভালো ফোন আপনারা দেখতে পারেন। তাছাড়া আপনার একটা এই ফোনে 67 ওয়াটের চার্জিংয়ে সাপোর্ট আছে। তো চার্জিংয়ের কথাটা পরে স্পেসিফিকেশনগুলো বলে নিই। তো এই ফোনটাতে 4500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং কোনো চার্জার যেহেতু নাই সেহেতু এই ফোনে আপনারা 67 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। তো এবার ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। দেখুন, আমরা Xiaomi যে ফোনে অ্যামোলেড ডিসপ্লে বা যে কোনো ধরনের ডিসপ্লে দেখি কিনা কেন, সেগুলো কিন্তু এই স্যামসাংয়ের অ্যামোলেডের মতো এতগুলো একটু উজ্জ্বল হয় না, একটু ফ্যাকাশে টাইপের থাকে Xiaomi ডিসপ্লে বিশেষ করে। তো এই ফোনটাতে 6.2 ইঞ্চির একটা কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা রিফ্রেশ রেট হলো 120 হার্জ, অ্যামোলেড স্ক্রিন রয়েছে। তাছাড়াও থাকছে 12 বিট সাপোর্ট থাকছে ফোনটিতে। আর 12 বিট সাপোর্ট থাকার জন্য এই ফোনটিতে ডলবি ভিশনের সাপোর্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন।
তাছাড়াও এই ফোনটির 1100 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, আর প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস ভিক্টার্সের প্রোটেকশন বা গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন, যেটা বলেন। তাছাড়াও ফোনটিতে সেন্সর বললে সব সেন্সরই পেয়ে যাবেন। আর বিশেষ একটা দিক আমি আগেই বলেছি, এই ফোনটাতে আয়ার ব্লাস্টার আছে। আয়ার ব্লাস্টার মূলত মনে করেন আপনার ঘরে টিভি, ফ্রিজ বা এরকম রিমোট কন্ট্রোল কোনো জিনিস থাকলে সেগুলো কিন্তু চালাতে সাহায্য। তাছাড়াও এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টটি কিন্তু খুবই জোস এবং ফাস্ট ছিল। মোটামুটি সেন্সরের কথা বলতে গেলে জাইরো সেন্সর বা আদার্স যে সেন্সরগুলো আছে সবগুলো সেন্সরে রয়েছে। তাছাড়াও এই ফোনটার ওএস বা ইউআই নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটা যেহেতু চায়না রিলিজ হয়েছে, সেই জন্য আপনার চায়না থেকে যদি কেউ অর্ডার করেন বা চাইনিজ ভেরিয়েন্ট যদি কেউ কিনেন, তাহলে আপনারা চাইনিজ ইউআই বা ওএস পেয়ে যাবেন। আর তাছাড়াও ফোনে MI UI 13 আপডেট আপনারা পেয়ে যাবেন। তবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এখনও দেওয়া হয় না, অ্যান্ড্রয়েড 12 দেওয়া হয় না, অ্যান্ড্রয়েড 11 উপর রান করছে। তবে হয়তো 2-3 দিন বা রিলিজ হওয়া, বাংলাদেশে রিলিজ হওয়ার পর্যন্ত আমরা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 আপডেট কিন্তু পেয়ে যাব। তো কানেক্টিভিটির কথা যদি বলি, তাহলে কানেক্টিভিটিতে প্রথমে আপনারা 4G 5G পাচ্ছেন আর কি, যেটা বলে ডুয়েল 4G বোল্ট পাচ্ছেন। ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট রয়েছে, ওয়াইফাই লেটেস্ট ভেরিয়েন্ট, ওয়াইফাই 6 এর সাপোর্ট, ব্লুটুথ 5.1 এর সাপোর্ট, NFC এবং ন্যাভিকের সাপোর্টও কিন্তু রয়েছে। ওই স্পিকার কোয়ালিটি যদি বলি, ফোনটাতে আমি আগেই বলছি স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। আর এই ফোনটার স্পিকার কোয়ালিটি কিন্তু খুবই জোস ছিল, অনেক ভালো স্পিকার কোয়ালিটি ছিল, আমি যেটা বলতে চাচ্ছি সহজ কথায়। মেন আকর্ষণ ক্যামেরা আসা যাক। Xiaomi ফোনে ক্যামেরার দিকে থেকে খুব দুর্দান্ত ছবি তোলা যায়। তো এই ফোনটার ক্যামেরাতে প্রথম যে প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেটা 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটাতে সনির IMX এর সেন্সর ব্যবহার করা হয়েছে। তাছাড়াও থাকছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। ফোনটির ক্যামেরার যে ফিচারগুলো থাকছে সেগুলো হলো ডুয়েল LED, ডুয়েল টোন ফ্ল্যাশ, HDR প্যানোরামা সহ আরও ইত্যাদি। তাছাড়াও ফোনটিতে পিছনের ক্যামেরায় 8K 24 fps এবং 4K-তে 30 এবং 60 fps ভিডিও করতে পারবেন, এবং 1080p-তে 30, 120 এবং 240 এবং 960 fps পর্যন্ত ভিডিও কিন্তু আপনারা করতে পারবেন 1080p-তে। তো এবার সেলফি ক্যামেরার কথা যদি বলি, প্রথমে যে সেলফি ক্যামেরাটা থাকবে সামনের দিকে, সেটার 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেটাতে ফিচার হিসেবে ওই HDR প্যানোরামা সহ আরও ইত্যাদি ফিচার থাকে। আর তাছাড়াও সামনের ক্যামেরাতে আপনারা 1080p 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর 720p-তে 120 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। তো এবার ফোনটির আনতুতে এবং বেঞ্চমার্ক স্কোর এই ফোনটাতে 7 লাখের কাছাকাছি এসেছে। তো এই ছিল মূলত ফোনটির স্পেসিফিকেশন, 7 লাখের কাছাকাছি আর কি আনতুত বা বেঞ্চমার্ক স্কোর আপনারা বলতে পারেন। তো এই ফোনটিতে কি ভালো দিক দেওয়া হয়েছে, ভালো দিকের কথা বললে এই ফোনটিতে ডিসপ্লেটা Xiaomi 11X থেকে একটু বড় করা হয়েছে, আইআর ব্লাস্টার রয়েছে। আর এই ছিল মূলত ভালো দিক। এই দুইটার থেকে আমি কোনো ভালো দিক দেখিনি। আর খারাপ দিকের কথা বললে অনেক খারাপ দিক রয়েছে, যেমন প্রথমেই বলবো 3.5mm অডিও জ্যাক নাই, বক্সের চার্জার নাই, তারপর IP রেটিংয়ের সাপোর্ট নাই, ওয়্যারলেস চার্জারের সাপোর্ট নাই। এত টাকা একটা 45 বা 50,000 টাকার মোবাইলে যে অন্যান্য যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা দেখে থাকি যে IP রেটিংয়ের সাপোর্ট থাকে। অনেকের যারা মনে করেন ভিডিও করেন নদীতে গিয়ে, তাদের হাত থেকে পড়ে গেলে একটু বাঁচার সম্ভাবনা থাকে ফোনটা যদি IP রেটিং থাকে। আর যদি মনে করেন IP রেটিং না থাকে, তাহলে আপনার মোবাইল শেষ, এক কথায় বলতে গেলে পুরো শেষ। তো যাই হোক, এই ফোনটি আপনারা বাজারে 3টি ভেরিয়েন্ট পাবেন, 8/128, 8/256 এবং 12/256-তে পেয়ে যাবেন। তো এই 3টা ভেরিয়েন্টই বাংলাদেশে আসার সম্ভাবনা আছে। তবে আমার মনে হয় এই ভেরিয়েন্টটা ফেব্রুয়ারির শেষের দিকে বা এই ফোনটি ফেব্রুয়ারির শেষের দিকে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। তবে আনঅফিসিয়াল ফোন তো আপনারা জানেন আগে রিলিজ হয়ে যায়, আপনারা চাইলে আনঅফিসিয়ালও কিনে নিতে পারেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেটিভ বিষয় নিয়ে। তাছাড়াও আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চান, তাহলে টেকনোলজি টাচ ফেসবুক পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না। লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে, সেখানে যান এবং আমাদের পেজের ভিডিওগুলো উপভোগ করুন। চাইলে আপনি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। পরবর্তী টেক আপডেট প্রতিদিন কিন্তু আমি ওই পেজে একটা করে টেক আপডেট দিই, সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেটিভ বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।